নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকে স্বাগতম জানাই। WBSSC গ্রুপ সিডি প্র্যাকটিস সেট 2025 প্রত্যেকদিন সন্ধ্যা 6টার সময় তোমরা ক্লাস পেয়ে যাবে। 5 নাম্বার এবং 6 নাম্বার প্র্যাকটিস সেট নিয়ে আজকে আলোচনা করব। ইতিমধ্যে আমরা 1, 2, 3, 4 প্রত্যেকটা প্র্যাকটিস সেটের মধ্যে তোমাদের 15টি করে প্রশ্ন রয়েছে। যেহেতু গ্রুপ সিডির ক্ষেত্রে জিকেতে 15টি নাম্বার রয়েছে, তাই 15টি করে প্রশ্ন রয়েছে। এরপরে আমরা ম্যাথ, ইংলিশ এবং তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়েও কিন্তু প্র্যাকটিস সেট নিয়ে আসবো। তাহলে আজকের প্রথম প্রশ্ন দেখে নাও কি বলা হয়েছে, যে জাতীয় সঙ্গীত কবে ভারতের জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃতি পায়। অপশন দেখে নাও, অপশন A, B, C, D। সঠিক উত্তরটা তোমরা নিজেরা চেষ্টা করো, আমি একটু সময় দিচ্ছি এবং একটু পরে আমি তোমাদের সঠিক উত্তরটা বলে দিচ্ছি। সঠিক উত্তর হচ্ছে 24শে জানুয়ারি 1950। তাহলে সঠিক উত্তর হচ্ছে 24শে জানুয়ারি 1950। তারপরে প্রশ্ন দেখে নাও, ভারতের বৃহত্তম নদী কোনটি? গঙ্গা, ব্রহ্মপুত্র, ইন্দুস, গোদাবরী। ভারতের বৃহত্তম নদী হচ্ছে তোমাদের গঙ্গা। তারপরের প্রশ্ন দেখে নাও, যে সুপ্রিম কোর্ট কোথায় অবস্থিত? কলকাতা, মুম্বাই, নয়াদিল্লি, চেন্নাই। সুপ্রিম কোর্ট কোথায় অবস্থিত? কলকাতা, মুম্বাই, নয়াদিল্লি, চেন্নাই। সঠিক উত্তর হচ্ছে নয়াদিল্লি। তারপর 4 নাম্বার, ডিসকভারি অফ ইন্ডিয়া বইটির লেখক কে? রবীন্দ্রনাথ ঠাকুর, জওহরলাল নেহেরু, B.R. আম্বেদকর, সুভাষচন্দ্র বসু। সঠিক উত্তর হচ্ছে জওহরলাল নেহেরু, অপশন নাম্বার বিটা। এরপর দেখো, পৃথিবীর সর্বোচ্চ জলপ্রপাত কোনটি? নাইগ্রা, ভিক্টোরিয়া, অ্যাঞ্জেল ফলস, ইয়োসেমাইট। কোনটা হবে? সঠিক উত্তর হচ্ছে অ্যাঞ্জেল ফলস। সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার সিটা। তারপর কি আছে, জলে জীবাণুনাশক হিসেবে কোনটি ব্যবহার করা হয়? ক্লোরিন, ফ্লোরিন, নাইট্রোজেন, হাইড্রোজেন। জলে জীবাণুনাশক হিসেবে কোনটি ব্যবহার করা হয়? সেটা হচ্ছে ক্লোরিন। ক্লোরিন, অপশন নাম্বার এটা। চিপকো আন্দোলন কোন বিষয়ের সঙ্গে যুক্ত? চিপকো আন্দোলন কৃষি সংস্কার, বৃক্ষ সংরক্ষণ, নারী অধিকার, দুর্নীতি বিরোধী। কোনটা হবে? 7 নম্বর হচ্ছে বৃক্ষ সংরক্ষণ, চিপকো আন্দোলন। তারপরে জাতীয় পতাকার চক্রটির নাম কি? অশোক স্তম্ভ, চক্রভিউ, অশোক চক্র নাকি ধর্মচক্র? খুব ইম্পর্টেন্ট। সঠিক উত্তরটি কোনটা হবে? সঠিক উত্তর হচ্ছে তোমাদের অপশন নাম্বার সিটা, অশোক চক্র। এখানে কিন্তু একটা বিভ্রান্তি করার জন্য অশোক স্তম্ভ দিয়ে দিয়েছে, যাতে তোমরা অপশন এটা করে ফেলো। তারপরে হচ্ছে 9 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি? সুন্দরবন, কাজিরঙ্গা, গির, হাইলি ন্যাশনাল পার্ক। 9-এর সঠিক উত্তর হচ্ছে হাইলি ন্যাশনাল পার্ক, অপশন নাম্বার ডি। তারপরে তাতে ধনুর্বিদ্যার গুরু কে ছিল? দ্রোণাচার্য, কৃষ্ণ, ভীষ্ম, ব্যাসদেব। কোনটা হবে? 10-এর সঠিক উত্তর হচ্ছে দ্রোণাচার্য। দেখো এইরকমই প্রশ্ন তোমরা পাবে, এরকমই গ্রুপ সিডির জন্য প্রশ্ন হবে। তারপরে হচ্ছে কোন দেশ সর্বপ্রথম ভারত আবিষ্কার করে? কোন দেশ? ব্রিটেন, ফ্রান্স, পর্তুগাল, নেদারল্যান্ড। কোন দেশ? সেটা হচ্ছে পর্তুগাল। তারপরে দেখো, যে ভারতের কোন রাজ্যে ভারতনাট্যম নৃত্যশৈলী প্রচলিত? কেরালা, তামিলনাড়ু, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ। সঠিক উত্তর হবে তোমাদের তামিলনাড়ু। ভারতনাট্যম হচ্ছে তামিলনাড়ু। বিভিন্ন নাট্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো জানতে হবে, স্ট্যাটিক জিকেও একটু পড়তে হবে, সেগুলো আলোচনা করবো। তারপরে দেখো, ভারতের প্রাক্তন RBI গভর্নর যিনি পরে প্রধানমন্ত্রী হন সেটা কে? 13 নম্বর প্রশ্ন। সঠিক উত্তর হচ্ছে মনমোহন সিং। খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। অপশন নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর। তারপরে দেখে নাও কি বলা হয়েছে, ইলেকট্রিক ফ্যান ঘোরে ব্যাটারি শক্তিতে, তাপ শক্তিতে, চৌম্বক শক্তিতে নাকি বিদ্যুৎ শক্তিতে? 14-এর সঠিক উত্তর হচ্ছে বিদ্যুৎ শক্তিতে। 15, ভারত ছাড়ো আন্দোলন শুরু হয় কত সালে? এটা প্রত্যেকে নিশ্চয়ই জানবে, কমেন্ট করে আমাকে জানাও। আমি তোমাদেরকে একটু হিন্টস দিয়ে দিচ্ছি, বি না সি। বি এ সি এর মধ্যে যে কোনো একটা হবে। তারপরে দেখো, WBSSC গ্রুপ সিডি প্র্যাকটিস সেট নাম্বার 6, এবং এখানেও 15টি প্রশ্ন রয়েছে, এবং 15টি প্রশ্নের মধ্যে কতগুলি তুমি পাচ্ছ সেটা আমাকে কমেন্ট করে জানাবে। তারপরে দেখো কি বলা হয়েছে, ভারতের আইন প্রণেতা কাকে বলা হয়? রাষ্ট্রপতি, সুপ্রিম কোর্ট, সংসদ, প্রধানমন্ত্রী। সঠিক উত্তর হচ্ছে তোমাদের সংসদ। তারপরে দেখে নাও 2 নাম্বার প্রশ্নটা, ভারতের জাতীয় পশু কোনটি? সিংহ, চিতাবাঘ, বাঘ, হাতি। সিংহ, চিতাবাঘ, বাঘ, হাতি। এখানে বাঘ হবে। আর যদি বলে পশ্চিমবঙ্গের জাতীয়, তাহলে মেছো বিড়াল হবে। তারপরে দেখো, কলকাতা পূর্বে কী নামে পরিচিত ছিল? কালীঘাট, কালিকাতা, কলিকাতা নাকি কালীপুর? সঠিক উত্তর কোনটা হবে? সেটা হচ্ছে কালিকাতা। কালিকাতা ছিল আগেকার নাম, এটা কালিকাতা। সবচেয়ে ছোট কোষ বিশিষ্ট জীব কোনটি? ছত্রাক, ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া। সঠিক উত্তর হচ্ছে ভাইরাস। তারপর হচ্ছে এলনিনো কোনটির সাথে সম্পর্কিত? সূর্যগ্রহণ, জোয়ারভাটা, আবহাওয়া পরিবর্তন, ভূমিকম্প। 5, আবহাওয়া পরিবর্তন। তারপরে দেখো প্রশ্নটা দেখো, গুড গভর্নেন্স ডে কবে পালন করা হয়? 25শে ডিসেম্বর, 26শে জানুয়ারি, 2রা অক্টোবর, 5ই জুন। সঠিক উত্তর হবে তোমাদের 25শে ডিসেম্বর। বিষয় হচ্ছে কিছুদিন পরেই তোমাদের জন্য ব্যাচ শুরু হতে চলেছে। ব্যাচ যদি ভর্তি হতে চাও হতে পারো। 975 টাকা ওয়ান টাইম পে রয়েছে,
এখানে পের জন্য তোমাকে যে নাম্বারটা দেখানো হচ্ছে এখানে, সেই নাম্বারে তুমি ফোনপে করতে পারো অথবা হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিতে পারো। ফোনপে করার পর হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে নিজের নাম ঠিকানা লিখে দিয়ে তাহলে কিন্তু তুমি ব্যাচে যুক্ত হতে পারবে। 975 টাকা ওয়ান টাইম পে, মান্থলি কোনো পে নেই। বেশ, তারপরে দেখো যে 8 নাম্বার, মানুষের শরীরের আরবিসি কোথায় তৈরি হয়? যকৃতে, হৃৎপিণ্ডে, অস্থিমজ্জায়, পাকস্থলীতে। মানুষের শরীরের আরবিসি কোথায় তৈরি হয়? সেটা হচ্ছে তোমাদের অস্থিমজ্জায়। তারপর হচ্ছে খাজুরাহ মন্দির কোন রাজ্যে অবস্থিত? রাজস্থান, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ। খাজুরাহ মন্দির হচ্ছে মধ্যপ্রদেশে অবস্থিত। প্রত্যেকটা প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এই প্রশ্নগুলোই তুমি দেখবে পরীক্ষায় কমন পাবে। তাও দেখো আইকিউ এর পূর্ণ রূপটা কী? সেটা ইনস্ট্যান্ট কোয়ালিটি ইন্টেলিজেন্ট কোয়েশ্চেন্স, নাকি ইনার কোয়েস্ট, নাকি ইনফরমেশন কোয়ান্টিটি? ইন্টেলিজেন্ট কোয়েশ্চেন্স। তারপর দেখো কি বলা হয়েছে। 11, ভূমিকম্প পরিমাপক যন্ত্রকে কি বলে? সিসমোস্কোপ বলে, রাডার বলে, ব্যারোমিটার বলে, নাকি থার্মোমিটার বলে? 11টা হচ্ছে তোমাদের সিসমোস্কোপ। সিসমোগ্রাফ কোনো জায়গায় লেখা থাকে, সিসমোস্কোপ লেখা থাকে, সমস্যা নেই। তারপর দেখো ইউনেস্কো এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তরটা হবে প্যারিসে। এরকম কিন্তু সদর দপ্তর তোমাকে মনে রাখতে হবে, অনেক কিছু পড়তে হবে, এখন থেকে প্রস্তুতি না নিলে পাস করতে পারবে না। তারপর হচ্ছে রামচরিত মানস রচয়িতা কে? বাল্মীকি, তুলসীদাস, ব্যাসদেব। কোনটা সঠিক উত্তর হবে? তুলসীদাস। তারপরে দেখো জয় হো গানটি কোন চলচ্চিত্রের সঙ্গে সম্পর্কিত? স্লামডগ মিলিয়নেয়ার, এটা মনে রাখবে তুমি। তো ইতিহাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শুরু হয়? 1939 সালে। তাহলে আজকে এই বিষয়গুলো আলোচনা করলাম। এছাড়া আমাদের গ্রুপ সিডি বইও রয়েছে। গ্রুপ সিডি বইটা আমি তোমাকে একবার দেখাচ্ছি, যদি ইচ্ছে হয়তো পারচেস করতে পারো, হার্ড কপি রূপে বাড়িতে চলে যাবে। দেখো এই বইটা তুমি যদি পারচেস করতে চাও, WBSSC গ্রুপ সিডি সাজেস্টিভ জিকে বই, ইতিহাস, ভূগোল, ভারতের সংবিধান, অর্থনীতি, রসায়নবিদ্যা, পদার্থবিদ্যা, স্ট্যাটিক জিকে, এই বইগুলো থেকে দেওয়া হচ্ছে প্র্যাকটিস সেট। এই বইগুলো থেকেই তৈরি করে দেওয়া হচ্ছে। এই বইগুলোর মধ্যে ডেসক্রিপটিভ রয়েছে প্লাস MCQ রয়েছে। পারচেস করতে পারো, 450 টাকা এর দাম রয়েছে। এখানে তুমি যে নাম্বারটা দেখতে পাচ্ছ, এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো অথবা ডাইরেক্ট ফোনপে করে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠিয়ে নিজের নাম ঠিকানা লিখে দিও, তাহলে কিন্তু ম্যাক্সিমাম 10 থেকে 12 দিনের মধ্যে তোমার বাড়িতে পৌঁছে যাবে। আর তুমি যদি ব্যাচে ভর্তি হও তাহলে 225 টাকায় পেয়ে যাবে। তার সঙ্গে ব্যাচে তোমার 975 টাকা ওয়ান টাইম পে রয়েছে। অর্থাৎ ব্যাচে ভর্তি হলে বইটি তুমি 225 টাকা অর্থাৎ 50% অফে পেয়ে যাবে। তাহলে আজকে এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।